সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকালে ভালো আছেন। চলে এসেছি আজকে আমার এই ছোট্ট খামারে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আমি একসাথে চীনাবাদাম ও বেগুন চাষ করছি। জায়গাটা হচ্ছে 40 ফিট বাই 50 ফিট, মানে মোটামুটি ধরে নেন এই 4 শতকের মতো। তো এই 4 শতক জায়গায় আমি একসাথে চীনাবাদাম ও বেগুন চাষ করছি। দেখুন, এখন অলরেডি গাছগুলো ঝোপ বাঁধা শুরু করেছে। তো চীনাবাদাম হচ্ছে মোটামুটি 100 থেকে 120 দিনের ফসল, আর বেগুন ফুল ফল আসতে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে পুরোপুরি ফুল ফল চলে আসে, তারপরে আর 2 মাস থাকবে। তো যাই হোক, এই জমিটাতে আমার ছিল আলু, এবং আলু তোলার পর কোনো রকম সার প্রয়োগ ছাড়াই, মানে আলুর জমিতে যেই সার প্রয়োগ করা হয়েছিল সেই সার দিয়েই আমি এই চীনাবাদাম এবং বেগুন লাগিয়েছি। আগে চীনাবাদাম লাগিয়ে দিয়েছিলাম, যখন চীনাবাদামের অঙ্কুরোদ্গম হয়, গাছ পেরিয়ে যায়, একটু বড় বড় হয়, তারপরে আমি বেগুন গাছগুলো লাগাই। বেগুনের চারাও আমি বাড়িতেই করেছিলাম। এটা আমাদের এখানে বলা হয় ডিম বেগুন। আর এই চীনাবাদামটা আমি লাগিয়েছি, এটাতে মূলত বেশিরভাগ হচ্ছে দুটো দানা থাকে, 2 দানার চীনাবাদাম। এই যে দেখুন, বেগুন গাছে ফুল চলে এসছে, ফলও চলে এসছে। ফল আর কিছুদিন পরে এই ফুল ফল হবে। যে অনেকগুলো জালি পড়েছে, বেগুন গাছ পুষ্ট খুব সুন্দর আছে। এই যে ফুলটো দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে দেখার উদ্দেশ্য হলো কিভাবে একই জমিতে আমরা, মানে যার জমির পরিমাণ কম, অল্প জমিতে দুটো ফসল একসাথে করে কিভাবে লাভবান হবেন সেটা দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিও করেছিলাম। চীনাবাদাম আমি এই সারি বরাবর মোটামুটি 1 হাত বাদে একটা করে লাইন, তারপরে 6 ইঞ্চি পরপর একটা করে বাদাম পুঁতেছিলাম, তাতে এত সুন্দর ঝোপ হয়েছে। এবার আমি এটা প্রথমবার করলাম। আপনাদেরকে আরও দেখাবো ভিডিওতে, পরবর্তী ভিডিওতে, যে কীভাবে কত দিনে কীরকম গ্রোথ হচ্ছে। এই বাদাম গাছের বয়স হলো প্রায় 1 মাস হয়ে গেল। 60 দিন পর আবার ভিডিও নিয়ে আসবো। ততদিন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন। গ্রিন লাইফ ব্লগসে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।